কিভাবে আপনারা আর হচ্ছে ব্যবহার করতে পারবো। এখানে যে মানে এই ডাটা সেটটা কিভাবে আমরা আর এ ব্যবহার করতে পারবো। তো এখানে ব্যবহারের জন্য যেটা হচ্ছে করবো কি, প্রথমে হচ্ছে আমরা যে ডাটা সেটটা আছে এটাকে আমরা এক্সেলে করব, তারপর এখান থেকে আমরা আর এ নিয়ে যে এই কোশ্চেন গুলো সেখানে সলভ করবো। তাহলে সেক্ষেত্রে হচ্ছে প্রথমে হচ্ছে আমরা এই যে ডেট ট্রানজাকশন ভ্যালু যেটা লেখা আছে ওটা আমরা এক্সেলে নিয়ে যাবো। এক্সেলে নিয়ে যাওয়ার পর আমরা ডে এবং ট্রানজাকশন ভ্যালু নামে এরকম দুইটাই করার পর আমরা আর এ যাব। আর এ এরকম যাওয়ার পর আমরা প্রথমে ফাইলে যাব, তারপরে হচ্ছে ইম্পোর্ট ডাটা সেট যা ফ্রম এক্সেলে যাব, যে তারপরে হচ্ছে আমরা এরকম একটা অপশন আসবে, তারপরে সেখানে আমরা ব্রাউজ অপশনে যাব। ব্রাউজ অপশনে যাওয়ার পর আমরা কি করব, ডাউনলোড অপশনে যাব। ডাউনলোড অপশনে যেয়ে ট্রানজাকশন ডাটাতে যাব, ডাটাতে যেয়ে ওপেন করব। ওপেন করলে এই যে এখানে যে এবং রিটার্নিং রিভিউ টাপা এরকম যাওয়ার পর এরকম হবে। তারপরে কি করবো, আমরা ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পর এই যে এরকম ডাটাটা আমার এখানে শো করবে। শো করার পর তারপরে আমরা করব কি, তারপরে আমরা আন্ডার এখানে যাব। যাওয়ার পর আমরা লিখবো কি, ট্রানজাকশন, এখানে যেটা লিখবো টিআরএন ডাটা সেট, টিআরএন ডাটা সেট লিখবো। লিখে ডাটা টিআরএন ডাটা সেট লিখে এখানে আমরা এরকম গ্রেটার দেন দিয়ে একটা হাইপেন দিব। নিয়ে আমাদের যে ফাইলটা ইম্পোর্ট করছি সে ফাইলের নামটা লিখবো। আমার এখানে ফাইলের নাম ট্রানজাকশন ডাটা, এই যে ট্রানজাকশন ডাটা লিখলাম। এটা হচ্ছে আমাদের এ নাম্বার কোশ্চিনের অ্যান্সার, এই কারণে এখানে আমরা এরকম এ লিখব। লেখার পর ট্রানজাকশন ডাটা লিখি। লেখার পর হচ্ছে আমরা এরকম করে ধরে সেটাকে হচ্ছে রান করব। রান করলে এরকম চলে আসে। তারপরে হচ্ছে আমাদের হচ্ছে বি নাম্বার কোশ্চিন। বি নাম্বার কোশ্চিনে কি বলছে, এটা হচ্ছে এ নাম্বার কোশ্চিন ছিল যে ক্রিয়েট দ্য ডাটা সেট। বি নাম্বার কি বলছে, ক্যালকুলেট দ্য মিন ট্রানজাকশন ভ্যালু। তাহলে হচ্ছে আমরা সেক্ষেত্রে কি করব, এখানে মিন এরকম হাইপেন লিখে টিআর, আবার হাইপেন দিয়ে হচ্ছে আমরা লিখবো ভ্যালু। ভ্যালু লিখে এরকম গ্রেটার দেন লিখে হাইপেন দিব, নিয়ে লিখবো হচ্ছে মিন, তারপরে লিখবো টিআরএন ডাটা সেট, এরকম দিয়ে ডলার সাইন দিয়ে লিখবো ট্রানজাকশন ডট দিয়ে লিখবো ভ্যালু, ট্রানজাকশন ভ্যালু লিখে তারপরে হচ্ছে আমরা এরকম লিখবো প্রিন্ট মিন টি আর, এই যে মিন টি আর ভ্যালু। তারপরে আমরা করব কি, এটা এরকম করে ধরে রান করব। রান করলে এই যে এখানে আমার মিনের মানটা চলে আসলো। তারপরে হচ্ছে আমরা এরকম ডাবল স্ল্যাশ দিয়ে সি নাম্বার লিখবো। সি নাম্বার লিখে এন্টার দিব। এন্টার লিখে তারপরে আমরা লিখবো এসডি টিআর ডট এসডিটিআর ডট ভ্যালু গ্রেটার দেন লিখে হাইপেন লিখবো, এসডি লিখে তারপরে এরকম টিআরএন ডাটা টিআরএন টিআরএন ডাটা সেট, তারপরে ডলার সাইন দিয়ে আবার তোমার হচ্ছে ট্রানজাকশন ভ্যালু লিখবো। ট্রানজাকশন ভ্যালুটা লিখবো। তারপরে হচ্ছে আমরা দিব প্রিন্ট প্রিন্ট এসডি ট্রানজাকশন ভ্যালু লিখে ব্র্যাকেট ক্লোজ করব। তাহলে হচ্ছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মান নির্ণয় হয়েছে। তারপরে কি রান করব। তারপরে আবার রান করব, এই যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের মান চলে আসলো কত, 50.24। তারপরে হচ্ছে আমরা ডি নাম্বার যেটা আছে, ডি নাম্বারটা দেখবো। ডি নাম্বারে কি বলছে, ক্যালকুলেট দ্য সিম্পল রিটেন বিটুইন ওয়ান ডে অ্যান্ড ডে টু ইউজিং ডিপ ফাংশন। তাহলে আমার এটা হচ্ছে এরকম দিব, স্ল্যাশ দিয়ে ডি লিখবো। ডি লিখলাম, লিখে তারপরে নিচে আসলাম। নিচে এসে লিখবো সিম্পল
সিম্পল রিটার্ন লিখলাম, তারপরে হচ্ছে যেটা দেন হাইপেন দিলাম, দিয়ে তারপরে আমরা লিখলাম ডিপ, ডিপ লিখে তারপরে আবার ফার্স্ট ব্র্যাকেট দিব, দিয়ে লিখবো হচ্ছে ওই যে TRN ডাটা সেট, এরকম ডলার চিহ্ন দিব, তারপরে আবার লিখবো হচ্ছে ট্রানজ্যাকশন ভ্যালু লিখলাম, ব্র্যাকেট ক্লোজ করব, করে তারপরে যে এরকম বাইরে এসে একটা গ্যাপ দিয়ে ভাগ চিহ্ন দিয়ে তারপরে হচ্ছে আমরা লিখবো HEAD হেড, TRN ডাটা সেট, ডলার দিয়ে ট্রানজ্যাকশন ভ্যালু লিখে কমা দিব, দিয়ে -1 লিখবো, লিখে তারপর ডাবল ব্র্যাকেট থাকবে, তারপরে এখানে যেরকম আমরা গুণ চিহ্ন দিয়ে 100 লিখবো, তারপরে আমরা কি লিখবো, প্রিন্ট ব্র্যাকেট দিয়ে সিম্পল রিটার্ন, এই যে সিম্পল রিটার্ন এরকম লিখবো, লিখে এরকম ভাবে দিব, দিয়ে তারপরে কি আমরা রান করব, রান করলে এই যে এখানে সিম্পল রিটার্ন গুলা আমার এই যে এখানে লেখা উঠতেছি, উঠার পর আমি হচ্ছে ডাবল স্ল্যাশ দিব, আবার নাম্বার কোশ্চিনের জন্য আমরা হচ্ছে দেখব, নাম্বার কোশ্চিনের জন্য যেটা দেখব, নাম্বার কোশ্চিন কি বলছে, ক্রিয়েট এ নিউ ভ্যারিয়েবল ইন দ্য ডাটা সেট এন্ড স্টোর 30% অফ ট্রানজাকশন ভ্যালু, তাহলে আমার এখানে নিউ ভ্যারিয়েবলটা হচ্ছে ক্রিয়েট করতে হবে, তাহলে সেক্ষেত্রে যেটা আমি লিখবো টিআরএন টিআরএন ডাটা সেট $, তারপরে হচ্ছে ট্রানজাকশন না লিখে আমরা কি লিখবো, নিউ, এরকম দিয়ে লিখবো হচ্ছে নিউ ভ্যালু, ভ্যালু লিখে গ্রেটার দেন সাইন দিয়ে ইকুয়াল চিহ্ন দিব, তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিব, টিআরএন টিআরএন ডাটা সেট, $, দিব, তারপরে হচ্ছে $, দেওয়ার পর আবার হচ্ছে ট্রানজাকশন ভ্যালুটা লিখবো, ট্রানজাকশন ভ্যালু লেখার পর আমরা হচ্ছে বাহিরে হচ্ছে কি 0.3 দ্বারা গুণ করবো, গুণ 0.3 লিখে তারপর আমরা এখন লিখবো প্রিন্ট TRN ডাটা সেট, এটা লিখলাম, লেখার পর এটা এরকম দিব, নিয়ে এটা হচ্ছে রান করব, রান করলে এই যে এখানে আমার নিউ ভেরিয়েবল গুলা অ্যাড হয়ে গেছে, এখানে দেখো এখানে যে নিউ ভেরিয়েবল গুলো অ্যাড হয়ে গেছে, তারপরে হচ্ছে আমরা ডাবল স্ল্যাশ দিয়ে এফ লিখলাম, এই এফ নাম্বার কোশ্চেনটা এখন আমরা সলভ করব, এফ নাম্বার কোশ্চেনটা যেটা বলছে প্লট ট্রানজাকশন ভ্যালু ওভার টাইম, প্লট করার জন্য যেটা আমার এখানে লিখতে হবে কোডটা, আমরা লিখবো প্লট, লিখলাম, লিখে প্রথমে দিলাম TRN, লিখলাম TRN, লিখে TRN ডাটা সেট $, দিয়ে লিখবো ডে, ডে লিখে কমা দিলাম, তারপরে হচ্ছে তারপরে হচ্ছে TRN, তারপরে আমরা এরকম TRN লিখবো, TRN ডাটা সেট, TRN ডাটা সেট লিখবো, মানে সামনের এই গ্যাপটা হবে না, TRN ডাটা সেট দিয়ে $, দিব, দিয়ে লিখবো ট্রানজাকশন ভ্যালু, দিয়ে না সরি, এখান থেকে লিখবো নিউ ভ্যালু, নিউ ভ্যালুটা দিব, দিয়ে তারপর এন্টার দিব, দিয়ে তারপর আমরা লিখবো টাইপ ইজ ইকাল টু ফার্স্ট ব্র্যাকেটের ভিতর ছোট হাতের এল, লিখলাম, লিখে এরকম কমা দিব, নিয়ে লিখবো কোল ইজ ইকাল টু, দিয়ে লিখবো হচ্ছে বিএলই ব্লু, ব্লু লিখে কমা দিব, নিয়ে তারপর হচ্ছে LWD ইজ ইকাল টু LWD ইজ ইকাল টু 2, 2 দিয়ে কমা দিব, তারপর যাব, তারপর হচ্ছে এক্স ল্যাব হচ্ছে আমরা লিখবো ইজ ইকাল টু দিয়ে লিখবো সেকেন্ড রেখে সেমি কমার উপর লিখবো ডে, এ তারপরে হচ্ছে কমা দিয়ে লিখবো ওয়াই ল্যাব ইজ ইকাল টু লিখবো নিয়ে
ট্রানজ্যাকশন, সরি, এখানে লিখবো হচ্ছে অ্যামাউন্ট দিয়ে লিখে মিলিয়ন লিখবো, অ্যামাউন্ট লিখে মিলিয়ন লিখবো, মেইন ইজিক্যাল টু লিখবো আমরা ট্রানজ্যাকশনস, TREND, ট্রেন্ড লিখে আমরা এটা এখানে শেষ। তারপরে হচ্ছে রান করব, রান করলে এইখানে হচ্ছে এইখানে হচ্ছে আমরা প্রবলেমটা দেখি। উম, ও এখানে হচ্ছে একটা দেখি, দেখে কমা দিলাম, কমা দিয়ে কমাটা মিস ছিল, কমাটা দিতে হবে ওখানে, কমা দিলাম তাহলে আর এররটা দেখাবে না। এই যে এখানে যে রান দিলাম, এই যে এখানে ট্রানজাকশন ট্রেনটা এখানে দেখান, এইটাই হচ্ছে এইটুকু, এইটাই হচ্ছে আমাদের এই অ্যাসাইনমেন্টের 6টা হচ্ছে, এভাবে এটাই পরীক্ষায় আসতে